ছোট থেকেই দুর্গাপুজোর সাথে একটা আনন্দের আমেজ ছড়িয়ে থাকে। পুজো মানেই ছুটি, আর পুজো মানেই শহরের সাথে সাথে আমাদেরও সেজে ওঠার সময়। তার চাইতেও বড় কথা, পুজো মানেই দুষ্টের দমন এবং শিষ্টের পালন। কারণ মা আসছেন, পুজো আসছে শুনলেই মনের মধ্যে একটা অন্য রকমের ভালো লাগা তৈরি হয়, সারা বছর অপেক্ষা করে থাকা। কিন্তু পুজো এলেই তো ঝড়ের গতিতে এই দিনগুলো কেটেও যায়, তারপর খুব মন খারাপ করে। পুজোর সাথে আমার অনেক স্মৃতি। দর্শক, কথাগুলো কিন্তু আমার নয়, কলকাতার নায়িকা নুসরাত জাহানের। মনে আছে, ছোটবেলায় আমাদের কনভেন্ট স্কুলে একটু কম ছুটি দেওয়া হতো, কিন্তু তার মধ্যেও চেষ্টা করতাম যতটা সম্ভব আনন্দ করে নিতে। আমার মাসির বাড়ি বেহালায়, তাই ভাই বোনদের নিয়ে একসাথে ঠাকুর দেখার স্মৃতি আজও আমার মনে টাটকা। তখন তো সুযোগ পেলেই কখনো বাইকে, কখনো আবার বাসে চড়ে এলাকা ভাগ করে ঠাকুর দেখতাম। তবে পুজোর মধ্যে একটা নির্দিষ্ট দিন থাকতো, সেদিন বাবা আমাদের নিয়ে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন। আমি ছোট থেকেই ভীষণ জেদি। মনে আছে, একবার বাবা বললেন, যতক্ষণ না পর্যন্ত আমি ক্লান্ত হয়ে পড়ছি ততক্ষণ ঠাকুর দেখতে হবে, মানে বাড়ি ফেরা যাবে না। বয়সের সাথে সাথেই পুজোর দিনগুলোও গেছে বদলে। এখন তো অতিথি হিসেবে বহু পুজোয় যেতে হয়, ঠাকুরও দেখা হয়ে যায়। তবুও চেষ্টা করি সময় করে ভিড় এড়িয়ে ঠাকুর দেখার। পুজোর সাথে বাঙালির পেট পুজোও জড়িয়ে। পুজোর সময় রাস্তার দুপাশের ফাস্ট ফুডের স্টলগুলো আমাকে বড্ড টানে। ব্যস্ততার জন্য প্রতি বছর পুজোর কেনাকাটা হয় শেষ মুহূর্তেই। ঈশানের এখন 3.5 বছর বয়স, অনেকটাই বড় হয়েছে। গত বছর ওকে নিয়ে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। ও মণ্ডপের আলোকসজ্জা দেখতে খুব পছন্দ করে। গত বছর ঢাকের তালে একটু আধটু নেচেছিও, দেখেছি এখনো পুজো বিষয়টা একটু বোঝার চেষ্টা করে। দুর্গা আসছে গোছের অল্প বিস্তর কথাও বলছে, এবার কি করে দেখা যাক। বাচ্চাদের নিয়ে একটা দিন সময় কাটানোর পরিকল্পনা তো থাকবেই। তাছাড়া আমরা সময় বার করতে না পারলেও দাদুরা ঠিকই নাতিদের নিয়ে ঠাকুর দেখাতে বেরিয়ে পড়বেন। পুজোয় সাধারণত আমি আর যশ কলকাতায় থাকার চেষ্টা করি, কারণ কাজের বাইরে আমাদের পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পাই। তাছাড়া আমাদের অনেক বন্ধু বছরের এই 4টে দিনই শহরে আসেন, তাদের সাথেও দেখা করার সুযোগ হয়। একসাথে আড্ডা দেওয়া, খাওয়া দাওয়ার মধ্য দিয়ে খুব ভালো সময় কাটে।